আসসালামু আলাইকুম। ঢাকায় গেলেই আপনি লোন পাবেন ৫ লক্ষ টাকা। যার যার অর্থনৈতিক সমস্যা আছে, এই যে ও হাসতেছে, বলতেছে যে ভাই আবার মজা করতেছে নাকি। না, মজার কোনো বিষয় না। আপনি ঢাকায় গেলেই শাহবাগ, টিএসসি চত্বর, এই জায়গাগুলোতে গেলেই আপনি লোন পাবেন ১ থেকে ৫ লাখ টাকা। এবং এই লোনটা দিবে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনুস। সত্য কথা কিন্তু এটা। আমি আপনাকে নিউজটা দেখাই, এরপরে আপনি মন্তব্য করবেন। হ্যাঁ, এই দেখেন। মানিকগঞ্জ থেকে ভাই। মানিকগঞ্জ থেকে আপনারা কেন আসছেন এখানে? আমাকে বলছে যে এরকম লোন দিব, এর লিগে আমাকে নিয়ে এসে কথা বলি। বলছে যে 50 থেকে 1 লাখ 2 লাখ যে জানে আর কি কাগজপত্র দিয়ে এই করবে। আচ্ছা, পুরো ঘটনা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে টোকেনের মাধ্যমে ছোট ছোট করে, ট্রেন আসে না তো আবার, এই ট্রেন দিয়েও আপনি যাইতে পারবেন ঢাকায়, সমস্যা নেই। ছোট ছোট টোকেনের মাধ্যমে টোকেন করা আছে। এই টোকেন নিয়ে আপনি যখন ঢাকাতে শাহবাগে যাবেন, যাওয়ার পরে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব আপনাদেরকে ১ থেকে ৫ লক্ষ টাকা লোন দিবে। এই ধরনের কথা বলে সারা বাংলাদেশ থেকে শত শত মানুষকে নিয়ে আসছে এই টিএসসিতে। গতকাল মধ্যরাত থেকে আজকে একেবারে ভোর পর্যন্ত আসার পরে লোন আর কই, লোন তো আর পায় না। লোন কেউ দেয়, লোন কেউ দেয়। লোন নেবে সালমান এফ রহমান, লোন পাবে এস আলম গ্রুপ। আপনি আমি যারা কৃষক, যারা মধ্যবিত্ত, যারা অভাবী, এরা কোনো দিন ব্যাংক থেকে লোন পাইছে? এরা ব্যাংক থেকে লোন পাবে ওই কোন ব্যাংক এটা, ওই প্রশিক্ষা ব্যাংক, এরপরে আশা ব্যাংক, গ্রামীণ ব্যাংক, এই জায়গা থেকে ওই 5,000 10,000 টাকা লোন পাবে, এর বেশি না। আর বড় বড় লোন যেগুলা 50,000, এরপরে 1 লাখ, এইগুলা পাবে হইতেছে ওই যে বড় বড় রাঘব বোয়াল যারা আছে তারা। বিষয় হচ্ছে এই যে টাকার প্রলোভন দেখিয়ে বাংলাদেশের সাধারণ মানুষকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে শুধুমাত্র বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার জন্য, রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য। সত্যি আমার কাছে না অবাক লাগে। এই যে টোকেনের মাধ্যমে টাকা দিবেন 1 লক্ষ 5 লক্ষ এই কথা বলে সারা বাংলাদেশ থেকে লোক নিয়ে এসে কি এই ডক্টর ইউনুসকে পতন করা যাবে? যাবে? সম্ভব এটা? এই মাথার মধ্যে কোনো মাল নাই তোমাদের। তোমরা এই একটা টোকেন নিয়ে ওই গ্রাম থেকে, হ্যাঁ, তেঁতুলিয়া থেকে এসে বসছো ঢাকাতে। একটা বোধ শক্তি তো আসা উচিত নাকি? টাকা কি গাছে ধরে তোমারে টান দিয়ে লোন দিয়ে দিল? এই সহজ সরল মানুষগুলো সবসময় ঠকে, সবসময় এদের সাথে রাজনৈতিক খেলা খেলে কিছু রাঘব বোয়ালরা। সত্যি এই দেশটাকে অকেজো করার জন্যে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা থেকে শুরু করে, শুনলাম অটো রিক্সা চালক নাকি আগে ছাত্রলীগের সভাপতি ছিল। ছাত্রলীগ করতো, বুঝেন আপনি? যে তুই ছাত্রলীগ করতে এখানেই থাক। অটো রিক্সা যারা আছে তাদের যদি যৌক্তিক দাবি হয়, তারাও তো কথা বলতে পারে, কথা বলার অধিকার সবাই আছে। কিন্তু তুমি এখানে এসে নাক গলাও কেন? কি দরকার আছে? দরকার তো নাই। সব জায়গাতে অস্থিরতা। আমার মনে হয় যে যারা এই কাজগুলা করছে এদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হওয়া উচিত। পাশাপাশি এই যে গ্রাম থেকে সরল মানুষগুলাকে নিয়ে এসে টাকার প্রলোভন দেখিয়ে, ঋণের প্রলোভন দেখিয়ে এই যে বোকা বানাইলো যারা, তাদের বিচার আশা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।